السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعده فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: هو دابة أبيض طويل ما فوق الحمار دون البغل، يضع حافره عند منتهى طرفه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. راہ میرے مسکن حوالے کعبہ، اے میری مدفن حوالے دیوانہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। লাহন্দ উত্তরকান্দা জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ,
যে রব্বে করিম আমাদেরকে রজব মাসের আমরা জুমার নামাজের মধ্যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। এই সপ্তাহ আমাদের রজব মাস নিয়ে আলোচনা হবে। আমাদের সুস্পষ্ট থাকা দরকার যে মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এখানে মিরাজ করেছিলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। এটার শানে বুরুদ আমাদের জানা থাকা দরকার। কোন কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ করেছিলেন, কেন করেছিলেন? এখানে বিশেষভাবে তিনটা কারণ ছিল। কয়টা কারণ বলেন তো দেখি? তিন কারণে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন। কোন সুবহানাল্লাহ। অনেকেরই জানা, অনেকেরই জানা নাই বিষয়গুলো। এজন্য ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো জানতে থাকব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাজ কবে হয়েছিল এটা নিয়ে অনেক মতামত কিতাবের মধ্যে আছে। অনেকে আছেন মিরাজকে অস্বীকার করেন। কোরআন এবং হাদিসের মধ্যে মিরাজের কথা উল্লেখ আছে। কোন সুবহানাল্লাহ। যারা এই মিরাজকে নবীজি আল্লাহর সাথে সাত আসমান সাত জমিন ভেদ করে সব কিছু দূরীভূত করে জান্নাত জাহান্নাম সবকিছু স্বচক্ষে দেখে আল্লাহকে স্বচক্ষে দেখে এসেছেন। কোন সুবহানাল্লাহ। যারা এটাকে অস্বীকার করবে তারা মুসলমান থাকতে পারবে না, কারণ এটা কোরআনেও আছে হাদিসেও আছে। কোন সুবহানাল্লাহ। যেই ঘটনা কোরআনে থাকে হাদিসে থাকে, যার দলিল, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে আর মুসলমান থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, সে সরাসরি কাফের হয়ে যাবে। এজন্য কোরআনে কারিমের মধ্যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে সফর করেছেন এটা উল্লেখ আছে মুসলিম শরীফের 300 নম্বর হাদিসে বিস্তারিত লম্বা, এবং বুখারী শরীফের 886 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এই মিরাজ সম্পর্কে করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কোরআনেও মিরাজের কথা আছে, হাদিসেও মিরাজের কথা আছে। এটা অস্বীকার করার মতন কোন উপায় আছে? কিন্তু বর্তমান জমানার কিছু বৈজ্ঞানিক, কিছু বুদ্ধিজীবী, তারা এই নবীজির মিরাজকে অস্বীকার করে, বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমান হইতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, মিরাজ এটা হাদিসের শব্দ, আর ইসরা এটা হলো কোরআনের শব্দ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ কেন করেছিলেন? কখন হয়েছিল মিরাজ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। হিজরত বলা হয় এটাকে। এটাকে কি বলে বলেন? মক্কা ছেড়ে মদিনায় যাওয়াটাকে কি বলে? হিজরত বলে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে মদিনায় যখন গিয়েছিলেন, এর 1 বছর অথবা 1.5 বছর আগে মিরাজ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কতটুকু মনে থাকবে তো? নবীজি মক্কা ছেড়ে মদিনায় যখন গিয়েছিলেন, এর 1 বছর অথবা 1.5 বছর আগে নবীজি কি করেছিলেন? মিরাজ করেছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। কতটুকু মনে থাকবে না? কতটুকু মনে রাখবেন। কেন করেছিলেন মিরাজ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে দাওয়াত দিয়েছিলেন। যখন দেখলেন যে মক্কার মানুষ দাওয়াত দিতেছে ঠিকই, কিন্তু তারা ঈমান আনতেছে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা দরদ মাখা ছিল যে আমি যার দুধ খেয়ে আমার রক্ত, আমার শরীর বড় হয়েছে, তিনি আর কেউ নন, তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। ওনার বাড়ি ছিল তায়েফ। বাড়ি কোথায়? তায়েফ। নবী আলাইহিস সালাম চিন্তা করলেন, যার দুধ খেয়ে আমি বড় হয়েছি, যার রক্ত আমার সাথে সম্পৃক্ত, এবং ওই জায়গায় গিয়ে আমি কি করতে পারি? এখন দাওয়াত দিতে পারি। সংক্ষিপ্ত করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফ গেলেন মক্কা থেকে। তায়েফ গিয়ে দাওয়াত দিলেন। একজন মানুষও তায়েফে ইসলাম গ্রহণ করেন নাই, এবং মুরব্বীরা কিছু পরামর্শ দিয়েছে। ভালো মানুষও তো আছে না নাই? আর মন্দ মানুষও তো থাকে এলাকার। কিছু ভালো মানুষ পরামর্শ দিলেন যে আপনি এখানে আসছেন, যতই দাওয়াত দেন আমাদের এলাকার মানুষ দাওয়াত গ্রহণ করবে না, আপনি সসম্মানে চলে যান। এটা ছিল কিছু মুরব্বীদের কথা। আর কিছু শয়তান মুরব্বী আছে। মুরব্বীদের মধ্যে কিছু কি থাকে?
মানুষরূপী শয়তান তাকে, এই মানুষরূপী কিছু মুরব্বী শয়তান তারা করলো কি, যুবক ছেলেদেরকে লালায়া দিল নবীজিকে, এবং 3 কোনা বিশিষ্ট পাথর দিয়ে আঘাত করার জন্য। নাউজুবিল্লাহ। নবীজিকে এই যুবকগুলো, এই কিছু শয়তান মার্কা কিছু মুরব্বী, তারা নবীজির পিছনে লাগায়া দিল। এই যুবকদেরকে লাগানোর পর যুবকরা অনেক আঘাত করেছে। শেষ পর্যায়ে নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হওয়ার পর আসমান থেকে একটা মেঘখণ্ড দেখলেন। ওই জায়গার মধ্যে কাফেররা মনে করলো, যুবকরা মনে করলো যে নবীজি হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, আর তো দেখেন তারা চলে গেলেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মেঘমালা বুঝেন তো, একটা কালো অন্ধকার অবস্থায় নিয়ে একটা ছায়া রূপে যখন অবস্থান করলেন, এই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা দেখেন যে এই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান ছিল। ওই আঙ্গুরের বাগানের একজন খাদেম ছিল, চাকর ছিল। উনি আয়েশা দেখলেন যে লোকটা যেহেতু পড়া, একটা আঙ্গুর ছিপা একটু রস মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে নবীজির হুঁশ ফিরে আসলো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ যখন মেলাইলেন, চোখ তাকিয়ে দেখেন উপরে একটা মেঘাচ্ছন্নর মধ্যে দেখা যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল, এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলা? যখন আমাকে তারা আঘাত করতেছিল, যুবকগুলো পাথর দিয়ে নিক্ষেপ করতেছিল, রক্তে মাখা আমার শরীরটা যখন করতেছিল, তখন জিবরাইল তুমি কোথায় ছিলা? এতক্ষণ, এত পরে কেন আসলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব গো, আমি তো আসতেছিলাম, সবকিছু দেখতেছিলাম, কিন্তু আমাকে আসার কোনো অনুমতি ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শরীর রক্তে রঞ্জিত অবস্থায় যখন এই অবস্থায় হয়ে গেল, আল্লাহর নবী ভাবলেন, এত অসহায় হয়ে পড়লাম, আমার সাথে কোনো বন্ধু বান্ধব নাই, লা আজিদু করিবান ওয়ালা হামিমা, আমার না জানি আর কেউ নাই, আল্লাহ মনে হয় আমাকে ছেড়ে দিয়েছেন। নবীজি মনে বড় কষ্ট পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াদা দিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি যাও, আমার বন্ধুকে বলো এখানে আমি সহযোগিতা করব না। আমি কোথায় করব জানোনি? নবীকে বলো অসহায় না হয়ে যাওয়ার জন্য। নবীকে আমি একা একা ছেড়ে দিব না, আমি নবীকে আমার পর্যন্ত সাক্ষাৎ করাইব। সুবহানাল্লাহ। আমি নবীকে একা একা ছেড়ে দিব না। কিভাবে সাক্ষাৎ করাইবেন? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল 15 নম্বর পারার শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমাদের এখানে দুইটা শব্দ জানতে হবে। একটা শব্দের নাম হলো আসরা, আর একটা শব্দের নাম হলো মিরাজ। দুইটা শব্দের অর্থ, আসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর নবীজি করেছিলেন, এটাকে আরবিতে বলা হয় আসরা। বুঝলেন কিনা? বাইতুল্লাহ কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি যে গেলেন, এই সফরটাকে কি বলে? আসরা। বাইতুল মুকাদ্দাস থেকে নবীজি 7 আসমান পর্যন্ত ঊর্ধ্ব জগতে যে সফরটা করেছেন, এটাকে বলা হয় মিরাজ। বুঝলেন কিনা দেখেন।
কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরের নাম আরবিতে কি বলে? আসরা। আর মি'রাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। মি'রাজ শব্দের অর্থ কি বলেন? সিঁড়ি। বাইতুল মুকাদ্দাস থেকে উপরে উঠতে গেলে কি লাগে বলেন তো দেখি? সিঁড়ি লাগে। এই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপরে উঠেছিলেন এটাকে বলা হয় আরবিতে মি'রাজ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। অনেক কাফের মুশরিকরা বলতেছিল নবীজি মনে হয় স্বপ্ন যুগে এগুলা করেছে। আল্লাহ তাআলা আব্দুন শব্দ ব্যবহার করে বলাইলেন, না না, আব্দুন শব্দ স্বপ্নের মধ্যে ব্যাখ্যা হয় না। আব্দুন বলা হয় সশরীরে যেই সফর করা হয় এটাকে বলা হয় আব্দুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি মসজিদে হারাম থেকে রাতের লাইলান মানে রাতের কিছু অংশ, সব অংশ না, রাতের নাকেরা কিছু অংশ অল্প সময়কে বলা হয় লাইলাম। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি রাতের কিছু অংশে আমার হাবিবকে, আমার বান্দাকে আমি অল্প সময়ে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসরা একটা সফর করাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে শায়িত ছিলেন। ঘরটা হলো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। উম্মে হানিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম হলো উম্মে হানি, নবীজির চাচাতো বোন। আল্লাহর নবী বলেন আমি উম্মে হানির ঘরে শায়িত ছিলাম। হঠাৎ করে দেখি উম্মে হানি দেয়ালের ছাদটা ফেটে গেল। বলেন আল্লাহু আকবার। কেন ছাদ ফেটে গেল? মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গার মধ্যে নবীজির রাতের অংশে হঠাৎ ছাদ ফাটা দেখলেন কেন? কয়জন্য দেখলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন হাবিব এখানে বড় ধরনের একটা ঘটনা ঘটবে। ছাদ ফাটার দ্বারা উদ্দেশ্য হলো এই ছাদ দিয়ে আমি তোমাকে উপরে তুলবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন ফেরেশতা আমার নিকট আসলেন, আয়েশা আমাকে ধরে বাইতুল্লাহ নিয়ে গেলেন। উম্মে হানির ঘর থেকে নিয়ে যাওয়ার পর ওই জায়গায় থেকে একটা প্রাণীর উপর আমাকে তুলাইলেন। ওই প্রাণীর নাম হলো বুরাক। প্রাণীর নামটা কি বলেন? বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। মুফাসসিরিনে কেরাম বলেন বারকুন শব্দের অর্থ যদি বিদ্যুৎ, অনেকে বলে এখান থেকেই বুরাক শব্দ এসেছে। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এটাও ঠিক হবে না। কেন? বিদ্যুতের প্রতি সেকেন্ডের গতি হলো 1,86,000 মাইল। 1,00,000 কিলোমিটার হিসাব করলে 3,00,000 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে সেকেন্ডে। এটা বিদ্যুতের গতি। এক সেকেন্ডে বিদ্যুতের গতি 1,86,000 মাইল যাইতে পারে। মানে কিলোমিটার হিসাব করলে 3,00,000 কিলোমিটার। কত লক্ষ? 3,00,000 কিলোমিটার বেগে চলতে পারে এক সেকেন্ডে বিদ্যুতের গতি। কিন্তু বুরাকের গতি কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি ইয়াউমিন ওয়া ইয়াদউ হাফিরাহু ইনদাহু ইনদা মুনতাহা তারফিহি। তারফুন মানে চোখের পলক। আপনি যতটুকু দৃষ্টি দিবেন ততটুকু পর্যন্ত বুরাক এক লাফ দিয়ে যায়। সুবহানাল্লাহ। এক কদম ফালায় কতটুক পর্যন্ত? ইনদা তারফিহি, চোখ যত দূর যায় ততটুক দূরত্ব পর্যন্ত একটা কদম দেয়। এটার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ। এই বুরাক প্রাণীটা কেমন ছিল, আকৃতি কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া দাব্বাতুন, এটা এমন একটা প্রাণী আবিয়াদু, এটার কালারটা ছিল সাদা। সুবহানাল্লাহ। বুরাকের কালারটা কেমন ছিল? তাবিলুন মা ফাওকাল হিমার। আল্লাহর নবী বলেন বুরাকের কতটুকু বড় ছিল? বলে হিমার অর্থ গাধা। গাধার চাইতে একটু বড়। গাধার চাইতে একটু বড়। দুনাল বগল, বগল মানে কচ্ছর, কচ্ছরের চাইতে একটু ছোট। গাধার চাইতে বড়, কচ্ছরের চাইতে
ছোট, কালারটা ছিল সাদা, এমন একটা প্রাণীর মধ্যে আমাকে উঠাইলেন। এই প্রাণীর গতিটা কেমন ছিল, তার দৃষ্টি যতটুক যাইতো অতটুক পর্যন্ত একটা কদম ফালতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে গিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস গেছেন, সময় ব্যয় হয়েছে কিনা বলেন? সময় ব্যয় হয় নাই? আবার বাইতুল মুকাদ্দাসে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকটা যে বানলেন, অন্যান্য নবীরা যেই ফিলারের মধ্যে প্রাণীগুলো বানতেন, ওই ফিলারের মধ্যে পানিটা বানলেন। সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাসের যে খাদেম ছিলেন, ফিলিস্তিন বর্তমানে, ওই বাইতুল মুকাদ্দাস যেই ঘরটা তৈরি করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনের মাধ্যমে। কার মাধ্যমে? জিনের মাধ্যমে। বিভিন্ন ধরনের হীরাখণ্ড, বিভিন্ন ধরনের পাথর, একদম নদীর তল থেকে জিনের মাধ্যমে পাথরগুলো, দামি দামি পাথর দিয়ে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। ফেরেশতার মাধ্যমে করেন নাই, জিনের মাধ্যমে করেছিলেন। ওই জিনের মাধ্যমে কিভাবে করেছিলেন? সুলাইমান পয়গম্বরের হায়াত শেষ হয়ে গিয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ভর দেওয়া অবস্থায় তারা যেন মালিক যদি সামনে থাকে কাজগুলো ভালো হয়। কথা ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিনদেরকে অর্ডার দিলেন কাজ করার জন্য। এর মধ্যে কিছু দেখা যায় অলসতা করে। সুলাইমান পয়গম্বর লাঠি দিয়া যখন বর করলেন, সামনে দেখতেছিলেন দ্রুত গতিতে জিনরা কাজ করতেছে। এই মুহূর্তে একটা চিৎকার দিলেন, এই চিৎকারে চোখগুলো বড় হইল। এক চিৎকারে সুলাইমান পয়গম্বর এখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। এই যে এভাবে ছিলেন আল্লাহ তাআলা, এই ঘর যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত সুলাইমান পয়গম্বর এই লাঠির উপর ভর দিয়ে ঠক ধরে তাকিয়ে চলে। বলেন আল্লাহু আকবার। অথচ সুলাইমান পয়গম্বর দুনিয়াতে নাই। এমন অবস্থা থাকার পর জিনরা তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাস তৈরি করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বলেন, আমি প্রতিদিন যাওয়ার সময় আমাদের হাজী সাহেব আর আনু ভাই যেরকম ভাবে ঘরটাকে মসজিদের দরজাগুলো লাগায় বের হয়ে যান, ঠিক তদ্রুপ ভাবে খাদেম বলেন আমি ওই দিন দরজা লাগানোর চেষ্টা করি, কিন্তু দরজা তো লাগতে চাই না। সুবহানাল্লাহ। ওই দিন দরজা লাগানো ছাড়াই চলে গেছেন। কোন আল্লাহু আকবার। এই কাজটা কে করেছেন জোরে বলেন? বাইতুল মুকাদ্দাসের ঘরের তালা এই দিন লাগাইতে পারেন নাই, দরজাই লাগে না, পারবে কিভাবে? কারণ আসতেছেন তো বিশ্ব নবী। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা দরজা লাগা হয়েছে না খোলা হয়েছে? দরজা খোলা পাইলেন, ভিতরে প্রবেশ করলেন। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর 313 জন রাসূল ছিলেন, 313 জন রাসূল এবং যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন 100 লক্ষ পয়গম্বর এখানে উপস্থিত করাইলেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে ইমামতি কে করবেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীদের শাহাদাত আঙ্গুলের ধরে টান দিয়ে সামনে আইনা বলেন, হুজুর আপনি আজকে সমস্ত আম্বিয়া গণের, মুরসালিন গণের ইমাম হইবেন। সুবহানাল্লাহ। আর কেউ ইমামতি করার সুযোগ নাই, কারণ সমস্ত নবীদেরও নবী হলেন আমাদের নবী। কোন সুবহানাল্লাহ। আদম নবীর যদি জিজ্ঞাসা করেন, ওনার তো মাও নাই বাবাও নাই, তখন বলেন আপনার বাপ কি, বাপের নাম কি? তখন বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীরও নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের ইমাম ছিলেন। ওই জায়গার মধ্যে ইমামতি করলেন। এরপর আস্তে আস্তে ঘটনা অনেক লম্বা, কি হয়েছিল এই জায়গার মধ্যে। এর পরবর্তীতে বুরাকের মধ্যে আবার উঠলেন। এই জায়গার মধ্যে আমাদের কিছু আবেগীরা আয়েশা এখানে ফেস লাগান, বলেন নবীজি বুরাকে বিলে উঠতেছিল না, এখানে আয়েশা আব্দুল কাদের জিলানী বিলে আয়েশা ফিট দিছে। বলেন নাউজুবিল্লাহ। ওই নবীর মেরাজের জমানা আর আব্দুল কাদের জিলানী কবে জন্ম নিছে? একটা হিসাফানি আর মিশা হঠাৎ একটা বেশ কম থাকার কথা।
ওই জায়গায় বলে নবীজি বুরাকে উঠতেছিল না, পারতেছিল না, এখানে আব্দুল কাদের জিলানী বিলেকে ফিট দিছে, বলেন নাউজুবিল্লাহ। সম্পূর্ণ মিথ্যা কথাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠলেন। ওঠার পর প্রথম আসমানের মধ্যে গেলেন। ঘটনা অনেক লম্বা, এখানে অনেক কিছু হয়েছিল। প্রথম আসমানের মধ্যে গেলেন, ওই জায়গার মধ্যে সাথে ছিল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল গিয়া দেখেন প্রথম আসমানের দরজাগুলো মুগলাক, বন্ধ। দরজা কি? এখান থেকে আওয়াজ আসলো, মান হু আপনি কে? বলে ক্বালা আনা জিব্রাইল, আমি হইলাম জিব্রাইল। কলে মাম্মাকা, তোমার সাথে কে? তিনি বললেন জিব্রাইল। উত্তর দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বিশ্ব নবী যাইতেছেন উপরে, কার কাছে যাইতেছেন? আল্লাহর কাছে। এরপরে এখানে আদব শিক্ষা দিলেন যে আল্লাহর নবীও ওই জায়গার মধ্যে প্রথম আকাশের যেই পাহারাদার ছিল, পাহারাদের নাম ছিল ইসমাইল। পাহারাদারের নাম কি বলেন তো দেখি? এই পাহারাদারের নাম ছিল ইসমাইল। ওই পাহারাদার বলতেছে মান হুয়া, তুমি কে? তখন বললেন আমি জিব্রাইল। মাম্মা আকা, তোমার সাথে কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে না বানাইলে সারা পৃথিবী আল্লাহ বানাইতেন না, তিনি হলেন আমার সঙ্গে। এই কথা সুস্পষ্ট হয়ে গেল। বিশ্ব নবীর তো অনুমতি লাগার কোনো প্রয়োজন নাই। এখানে আদব হইল, কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয় অনুমতি নিয়ে প্রবেশ করা সম্মানী লোকের জন্য বড় আদব। কথা ঠিক কিনা? এজন্য যে কোনো বাড়িতে ঢুকলে আগে কি নিতে হবে বলেন? অনুমতি নিতে হবে। প্রবেশ করলেন ওই জায়গার মধ্যে, গিয়ে দেখেন একজন মুরব্বী মানুষ বসা। এরকম ভাবে একটা দেয়াল আছে, দেয়ালের মধ্যে হেলান দিয়ে, ইত্তাফাকান, হেলান দিয়ে বসা। আল্লাহর নবী বলেন মুরব্বিটা কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই মুরব্বি হলো আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ওই মুরব্বি একবার ডান দিকে তাকাইতেন, ডান দিকে তাকাইলে একটা হাসি দেন, আবার বাম দিকে তাকাইতেন, বাম দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখতে পারতেন না, কাঁদা শুরু করে দিতেন, হাউমাউ করে কাঁদতেন। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, আমার বাবা আদম ডান দিকে যখন মাথাটাকে ঘোরান তখন দেখি মুস্কি হাসি দেন, বাম দিকে যখন মাথাটাকে ঘোরান ও জিব্রাইল ভাই কেন উনি ওজরে কান্দা শুরু করে দেন? কারণটা কি? জিব্রাইল আমিন বলেন, ডান দিকে যখন তাকান তখন দেখেন আদম নবীর যত সন্তান আছে এরা হলো জান্নাতি। যারা জান্নাতে যাবে জান্নাতীদের চেহারার দিকে তাকাইয়া আদম নবী হাসি দেন। সুবহানাল্লাহ। যখন বাম দিকে তাকান তখন দেখেন আদম নবীর সন্তান যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের চেহারা দেখে আদম নবী কান্না করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর মারহাবাম বিনবিয়িন, আমাদের নবীদেরকে মারহাবা জানাইলেন, স্বাগত জানাইলেন এবং অনেক লম্বা কথা বললেন। না কম কথা কইছেন? সময় গেছে না এই জায়গা? কম কথা বলেন নাই, লম্বা দীর্ঘ সময় আলোচনা করলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে সফর করলেন। দ্বিতীয় আসমানে গিয়ে এরকম ভাবে দারোয়ানের কাছ থেকে আবার অনুমতি নিতেন। দারোয়ান বললেন মান হুয়া, তুমি কে? বলেন আমি হইলাম জিব্রাইল। মাম্মা আকা, তোমার সাথে যিনি আছেন উনি কে? করেন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আসমানে যখন গেলেন ওই জায়গার মধ্যে গিয়ে দেখেন দুইজন খালাতো ভাই। বলেন আল্লাহু আকবার। দুইজন খালাতো ভাই, একজন হলেন হযরত মারিয়াম ইবনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম হলেন আপন খালাতো ভাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করলেন। এরা মারহাবাম বিখাইরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে মারহাবা জানাইলেন, স্বাগত জানাইলেন, কথাবার্তা বললেন। দ্বিতীয় আসমানে কয় নবীর সাথে সাক্ষাৎ? তৃতীয় আসমানের মধ্যে গেলেন, একই অবস্থা, অনুমতি নিয়ে ঢুকলেন, প্রবেশ করলেন।
ওই জায়গায় গিয়ে আরেকজন নবীর সাথে সাক্ষাৎ করলেন, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় নাম্বার আসমানে কোন নবী? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী গিয়ে বললেন, ইউসুফের সৌন্দর্য দেখা যায় সমগ্র পৃথিবীর অর্ধেক সুন্দর। কোন সুবহানাল্লাহ। মাই सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक लैला गो मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। সবাই বলেন আল্লাহু আকবার। যার কারণে পৃথিবী উজালা হয়েছে, যার উসিলায় পৃথিবীর সৌন্দর্য আল্লাহ দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নবীজি দেখা বলেন, ইউসুফকে সারা পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম মারহাবান জানাইলেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হইল, মারহাবা জানাইয়া দীর্ঘ সময় কথা বললেন। চতুর্থ আসমানে উঠলেন। চতুর্থ আসমানে ওইটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন আরেকজন নবী, তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস বিশাল বড় এক কাহিনী আছে, লম্বা, হয়তো আপনার ইতিহাসটা জানেন। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার থেকে জান্নাতে ঢুকছেন। কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন চতুর্থ আসমানে। এরপরে আবার পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে দেখেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবীর সাথে বলেন? নামটা বলতে হবে তো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পঞ্চম আসমানে সাক্ষাৎ। এরপরে কথাবার্তা বলার পর ষষ্ঠ আসমানে গেলেন। ওই জায়গার মধ্যে সাক্ষাৎ হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। 6 নাম্বার আসমানে কোন নবীর সাথে বলেন? মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন, দীর্ঘ সময় কথা বললেন। এরপরে সপ্তম আসমানের মধ্যে উঠলেন। ওই জায়গায় ওইটা সাক্ষাৎ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আদম নবীর সঙ্গে, দ্বিতীয় আসমানে দুইজনের সাথে হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানের সঙ্গে সাক্ষাৎ করলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, ষষ্ঠ আসমানের মধ্যে সাক্ষাৎ করলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, সপ্তম আসমানের মধ্যে সাক্ষাৎ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এরপরে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বলা হয়, সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। মুনতাহা মানে শেষ। মুফাসসিরিনে কেরাম বলেন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ক্ষমতা যেখানে শেষ, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী বলেন সিদরাতুল মুনতাহা মানে সমস্ত ফেরেশতাদের ক্ষমতা ওইখানে শেষ। সুবহানাল্লাহ। এরপরে জান্নাত, এরপরে জাহান্নাম। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, ভাই এই যে জান্নাত আর জাহান্নাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার ক্ষমতা, এর বাহিরে যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই। সুবহানাল্লাহ। আর সাথে থাকতে পারবো না, একা একাই আপনার সফর করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব আপনি শুনেন, আপনাকে আমি অতটুকু জানায় দেই, পৃথিবীতে যারা ছোট ছোট বাচ্চা জন্ম নেয় মারা যায় কিনা বলেন? মারা যায় না? ছোট ছোট বাচ্চারা মারা যায়। ছোট থাকতে মা বাবা একটা নিয়ত করে, এই সন্তানটাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, নিয়ত করে কি করে না? আমার এই সন্তানটা যদি বড় হয় আমি হাফেজ বানাবো, আমার এই সন্তানটা আল্লাহ যদি একটা ছেলে সন্তান দান করে, ওই সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, এরকম নিয়ত করেন। আল্লাহর নবীকে ইব্রাহিম নবীর কথোপকথনের মধ্যে এই কথাটাও ছিল। ও নবী আপনি শুনেন, আমার উম্মতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আদমে সানি। উনি বলেন আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের মা বাবা নিয়ত করে মাদ্রাসায় পড়ালেখা করাবেন, ওই সমস্ত বাচ্চারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারা আর পড়ালেখা করাইতে পারে না, মা বাবার আশা পুরা হয় না। আমি ইব্রাহিম নবী ওই সমস্ত মা বাবার আশা যারা করেছিল, ওই সন্তানদেরকে আমি ইব্রাহিম নবীর দায়িত্ব হলো তাদেরকে আমি হাফেজ বানাই, আলেম বানাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নবীজিকে বলেন, ওই উম্মতদেরকে
ওই ছোট কচি কচি বাচ্চাদেরকে যারাদের মা বাবা নিয়ত করেছিল হাফেজ আলেম বানানোর, এদেরকে আমি ইব্রাহিম নবী ক্লাস করাই। সুবহানাল্লাহ। কতটুক পর্যন্ত থাক, সামনে জান্নাতে ঢুকবো, ঠিক আছে না? আসার পথে কি ঘটনা ঘটে এটাও জানা দরকার। কাফের মুশরিকরা কি করেছিল নবীজির সাথে আসার পরে, মেরাজের কথা বলার পরে, এগুলো আমাদের ধারাবাহিক ভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। এখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত থাক, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে প্রথম আসমানের মধ্যে আদম নবী, দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু মুসা নবীর বড় ভাই, আর পঞ্চম আসমানে ষষ্ঠ আসমানের মধ্যে পঞ্চম আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতটুকু পর্যন্ত আমরা গেলাম, সামনে আমরা আরো সামনে চলবে ইনশাআল্লাহ। সিদরাতুল মুনতাহারও কিছু ব্যাখ্যা রয়ে গেছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ।